ভাইরাল সেই তরমুজ বিক্রেতা যিনি কিনা মধু মধু বলে চিৎকার করেন আর তরমুজ বিক্রি করেন। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? তাকে দেখে মনে হয় যে তিনি অতটাও সুস্থ লোক না, প্রায় অসুস্থ, বা কথা বলায় সমস্যা থাকতে পারে বা শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। তো অসুস্থ একজন ব্যক্তি তিনি ভাইরাল হয়েছেন গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো ভাইরাল হওয়ার পরে তার তরমুজ বিক্রি হচ্ছে না, সবাই তার ভিডিও করতে যাচ্ছে, তাকে নিয়ে হা হুতাশ উল্লাস, যে যার মতো করে ঘিরে ধরে, ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ঘিরে ধরে তার তরমুজ বেচায় সমস্যা তৈরি করছিল, বা এক ধরনের বিক্রেতা, প্রকৃত যারা ক্রেতা তারা তার কাছে যেতে পারছিল না এই ধরনের সমস্যার কারণে। তো পরে তিনি আত্মহত্যার হুমকি দেন, বলেন যে আমি এত টাকার তরমুজ কিনেছি, লক্ষ লক্ষ টাকার, আমি এই তরমুজ বিক্রি না করতে পারলে আমি আত্মহত্যা করব। তার একটা খবর বিস্তারিত পড়ব যে আসলে কেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, প্রকৃত ঘটনাটা কি। ভাইরাল সেই তরমুজ বিক্রেতার যে বিপদ ঘটল, দিচ্ছেন আত্মহত্যার হুমকি। ভাইরাল হয়ে এখন তার ব্যবসা লাটে ওঠার সম্মুখীন হলো। কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ও ক্যামেরার ঝলকানিতে তার দোকানে ঘেঁষছে না ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে ওই কিরে মধু মধু রসমালাই প্রভৃতি মজাদার শব্দের স্লোগান দিয়ে তরমুজ বিক্রি করে ভাইরাল হন মোহাম্মদ রনি। জানা যায় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ব্যাপক শেয়ার হয়। তবে ভাইরাল হওয়ার পর সেই রনির এখন তরমুজ বিক্রি নিয়ে পড়েছেন বিপাকে। কন্টেন্ট ক্রিয়েটর ও উৎসুক মানুষ তার দোকানের সামনে প্রতিদিন ভিড় করায় ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এমন পরিস্থিতিতে প্রায় 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। রোববার এক ভিডিওতে রনি বলেন, আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দেব, নয়তো 24 তলা থেকে পড়ে আত্মহত্যা করব। ভাই, আমার 1.5 লাখ টাকার মাল পচে যাচ্ছে, আমি বিক্রি করতে পারছি না। তিনি আরও বলেন, আমি তো ভিডিও করার জন্য না বলি নাই, আমি ভিডিও দিব, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারে ভালো রাখেন, কর্ম করে খাইতে দেন ভাই। এই সময় কান্না জড়িত কণ্ঠে অনুরোধ জানিয়ে রনি বলেন, আমারে বিরক্ত করবেন না ভাই। এ নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলেছেন।